কার চক্ষু লজ্জার কথা বলছো বলো তো? তোমরা তো শুধু একদিক থেকে ভাবছো। তুমি তো এরকম ভাবতে না মাম্মা। এটা তো ভাবছো না যে শিরিনের মনের কি হাল হচ্ছে। এই একের পর এক ঘটনার সঙ্গে যদি ভাইয়া এইভাবে জড়িয়ে যায় তাহলে একসময় তো শিরিনও হাল ছেড়ে দেবে। আর ওই বা এত কিছু মানতে যাবে কেন? মানতে না চাইলে মানবে না। আমি তো ভাবছি একটা অন্য অর্ডার করবো পিকলুকে। কি অর্ডার? এখনো তো এ বাড়িতে আমার মতামতের কিছু দাম আছে, তাই আমি ভাবছি বলবো পিকলুকে যে ও মেয়েটাকে নিয়ে ফিরে আসুক। হ্যাঁ, তো সে তো বললোই, শিরিনের বাবা মানে আঙ্কেল তো বললোই যে ওই মেয়েটিকে নিয়ে এসে ওনার কাছে রাখবেন। যদিও মেয়েটা নাকি আসতে চায়নি, মেয়েটা ওখানেই থাকতে চেয়েছে, তবু উনি চাইছেন ওই মেয়েটিকে ওনার কাছে রেখে উনি মানুষ করবেন। ভালোই তো, শিরিন তো আমাদের বাড়িতে চলে আসবে। ওনারাও শিরিনের বিকল্প হিসেবে একটা মেয়ে পাবেন, আর ওই মেয়েটিকে তো ওনারা মেয়ের মতোই ভালোবাসে। তো ভালোই, ওনারাও ওকে মেয়ের মতো ভালোবাসে, নিজের কাছে রেখে মানুষ করবে, আর মেয়েটিও একটা সুযোগ পাবে। এরপর দেখো মানে পাস টাস করলে চাকরি তো ঠিক করাই আছে, ভালোই হলো। আমি কিন্তু সে কথা বলিনি মিঠি। আমি বলেছি ওকে এ বাড়িতে আসতে। ও এখনো আমাদের বাড়ির বউ, যতক্ষণ না ডিভোর্স হচ্ছে ততক্ষণ ও আমাদের বাড়িতেই থাকবে। তুমি একটা কথা বুঝতে পারছো না দাদা, মিউচুয়ালি ডিভোর্স হওয়ার জন্য কিন্তু সেপারেশনে থাকার দরকার আছে। আইন আমিও কিছু কিছু জানি। মিউচুয়াল ডিভোর্স করতে গেলেও খানিকটা সময়ের দরকার, অন্তত 6 মাস সময় তো দরকারই। এখন কতদিন কেটেছে? 1 মাসও হয়নি। এর মধ্যেই তোমরা বলছো মেয়েটাকে অন্য বাড়িতে রেখে দেবে? না না না, আরে ওই মেয়েটা তো এখানে থাকতেই চায় না। আচ্ছা, ও যদি থাকতে না চায় সেটা পরের কথা, কিন্তু আমাদের তো উচিত তাই না ওকে রাখা। আমরা তো আর জোর করে শিরিনের বাবার ঘাড়ে সমস্ত দায়িত্ব দিয়ে দিতে পারি না। ঘাড়ে চাপিয়ে দেওয়ার কথা আসছে কোত্থেকে? আমরা তো বলেছি টাকা দেওয়ার কথা, ওর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব পিকলু নেবে। হয়তো আমি জানি না, ওদের মনে হচ্ছে টাকাটা এনাফ নয়, আরো বেশি টাকা দরকার, সেই জন্য রাজি হচ্ছে না। আর তুমি থামো না বিনু, তোমার এই সমস্ত হীন কথাবার্তা আমার একদম ভালো লাগছে না। আমার তো এখন সম্পূর্ণ সন্দেহ হচ্ছে যে তুমি মানুষই চিনতে পারো না। তোমার কি মনে হচ্ছে বহরু আর তার মেয়ে আরো বড় টাকার লোভে এসব করছে? কাউকে কিচ্ছু বলা যায় না দাদা। একজন মানুষ মৃত, তাকে সম্মান করতে না পারো, অসম্মান করো না। আর যে মেয়েটি শোকাতুর হয়ে আছে, যার জীবন থেকে সমস্ত আলো নিভে গেল, তার কথাটা তোমাদের একবার ভাবা উচিত। সে নিজেই তো এবার থেকে চলে যেতে চেয়েছিল। শুধু যে পিকলু ওকে চলে যেতে বলেছে তা নয়, ও নিজেই চলে যেতে চেয়েছিল। এ কথাটাও তোমাদের মনে রাখা দরকার। যাক, পিকলু ওর সঙ্গে থাক বা না থাক, আমি ওকে এ বাড়িতে এনে রাখবো। আর আমি সেটা ফোন করে ওকে বলবো। আমারই চোখের সামনে আমার বাড়ির বউ একটা অন্য বাড়িতে গিয়ে থাকবে, আমারই চোখের সামনে শিরিনের বাড়িতে আশ্রিতা হিসেবে থাকবে, এটা আমি মেনে নিতে পারবো। বউ? আমাদের বাড়ির বউ? ডেফিনেটলি, আলবৎ বউ। এখনো পর্যন্ত আমাদের বাড়ির বউ, এ নিয়ে তোমার কোনো সন্দেহ আছে নাকি? আমরা ভেবেছিলাম খুব তাড়াতাড়ি আর কি ব্যাপারটা সলভ। আইনের অনেকগুলো দিক তো জানাই ছিল। এখন তো যা মনে হচ্ছে যে আগামী 1 বছরের আগে কিছু হবে। 1 বছর কি খুব দেরি হয়ে যাবে আরেকটা বিয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমাদের আনন্দ উচ্ছ্বাস হয়তো কিছুটা কম পড়ে যাবে, কিন্তু তবুও ভাগ্যিস আইনের এই দিকগুলো ছিল। তা না হলে তো ওকে এ বাড়িতে আনার কথা বলতেও পারতাম না। শুনে রাখো, আমি ওকে এ বাড়িতে এনে রাখবো। ভাস্কর বাবু ওকে নিজের সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে গেলেও আমি চাই ও এ বাড়িতে এসে থাকুক। আর আমি তো পিকলুকে ফোন করে জানাবো যে আমার হয়ে যেন ওই প্রস্তাব দেয় যে আমি মেয়েটিকে এ বাড়িতে আসতে বলেছি।
তখনই তোমাকে বারণ করেছিলাম যে এইসব আধিক্যতা দেখাতে যেও না, যেই কাজ তোমার সাজে না সেই কাজ করলে মানায়ও না। তাছাড়া তুমি এই সাহস দেখাচ্ছ কেন? হ্যাঁ, এটা কি সাহস দেখানো জায়গা নাকি? এখন সাহস দেখানোর সময়ও না। এর থেকে তুমি কি প্রমাণ করতে চাইছো? তুমি কি গুড্ডিকে খুব ভালোবাসো? আর তুমি প্রমাণ করলে কি আমি ওই প্রমাণ মেনে নেবো নাকি? আমি কিছু প্রমাণ করতে চাইছি না, আমি শুধু একটাই কথা বোঝানোর চেষ্টা করছি যে গুড্ডির এই খাবারটা খাওয়া প্রয়োজন। ঠিক আছে গুড্ডি, তোমার যদি আমার হাত থেকে খাবার খেতে আপত্তি থাকে তুমি অ্যাটলিস্ট নানির হাত থেকে খাও, তো প্লিজ খাবারটা খাও। নানি, হ্যাঁ বল দিদি, বল বল। দুদিন বাদে মুখ ফুটেছে, বল ভালো মন্দ কিছু বল মা, লক্ষ্মী মা বল। ওকে চলে যেতে বলো নানি। আমার এখন কোনো বাইরের লোকের সাথে কথা বলতে ইচ্ছে করছে না, আমার এখন কাউকে দেখতে ইচ্ছে করছে না। শুনতে পেয়েছো তুমি? তুমি যদি সত্যি চাও যে গুড্ডি খাবে তো দয়া করে এখান থেকে চলে যাও। আমি চলে যাচ্ছি গুড্ডি, লক্ষ্মীটি প্লিজ তুমি খাবারটা খাও, এই খাবারটা খাওয়া তোমার জন্য খুব প্রয়োজন। আমার উপর রাগ করে অযথা নিজের শরীরকে উত্তেজিত করে দিও না। আর দেখো, আমি তো তোমার রাগের যোগ্যই নই। ইনফ্যাক্ট তুমি তো বলো আমি মানুষটাই তোমার যোগ্য নেই, তাহলে শুধু শুধু আমার উপর রাগ করে নিজের শরীরকে কেন উত্তেজিত করছো? প্লিজ তুমি আমার উপর রাগ করে নিজের শরীরটা খারাপ করো না। এই খাবারটা খাওয়া তোমার প্রয়োজন, তুমি প্লিজ খাবারটা খাও। আমি চলে যাচ্ছি। শুধু একটা কথা বলবো যে আমরা তো কাল চলে যাচ্ছি, আমি একান্তভাবে চাই তুমি আমার সাথে ফিরবে, আমাদের সাথে ফিরবে। তুমি বিশ্বাস করো কিংবা না করো গুড্ডি, আমি তোমার কখনো খারাপ চাইনি, আমি চিরকাল তোমার ভালোই চেয়েছি। আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি ঠিকই, কিন্তু আমার চাওয়াটা জেনুইন ছিল। একটা কথা বলবো যে আমার বাইরের ব্যবহার দেখে আমার ভেতরের চাওয়াটাকে অস্বীকার করো না। দেখো গুড্ডি, আমি খুব ভালো করে জানি যে আমার তোমার জীবনে থাকা না থাকার উপর তোমার জীবনের ভালো মন্দ নির্ভর করছে না। তোমার নিজের স্বপ্ন পূরণ করা উচিত, তোমার বাবার স্বপ্ন পূরণ করা উচিত। কালকে তোমার পরীক্ষার রেজাল্ট বেরোবে, আমি জানি তুমি খুব ভালো রেজাল্ট করবে। তারপরে তোমার জন্য নতুন জীবন অপেক্ষা করে আছে, আর সেটা এখানে নয়, সেটা শহরেই হওয়া উচিত। আর তাছাড়া শিরিনের বাবা তোমাকে রাখতে চায়। আর তাছাড়া তুমি চাইলে আমাদের বাড়িতে গিয়েও থাকতে পারো। তুমি আমাদের বাড়িতে গেলে আমার বাড়ির লোক খুব খুশি হবে। চুপ করে আছো কেন তোমরা? চুপ করে আছো কেন? তোমাদেরই একটা মেয়েকে কেউ দয়া দেখে চলে যাচ্ছে, তোমরা দাঁড়িয়ে আছো এখানে। এই তোমরা ভালোবাসতে না আমার বাবুজিকে? এই ভালোবাসা তোমাদের? কোনো মান সম্মান নেই না তোমাদের? বিন্দু মাত্র মান সম্মান নেই। তোমাদের মেয়েকে একজন অপমান করে চলে যাচ্ছে, তোমাদের মেয়েকে অসম্মান করছে, তোমাদের প্রিয় বহুলাদের মেয়েকে অসম্মান করছে, তোমরা হজম করে নিচ্ছ। কেন করছো বলো তো? ও বুঝতে পেরেছি, তোমরা ভাবছো না আমি এখানে থাকলে তোমাদের দায় ভার বেড়ে যাবে, আমার খরচা দিতে হবে, তোমাদের খরচা দিতে হবে, তাই ভাবছো না? বোঝা হয়ে যাবো না? কাউকে কিচ্ছু করতে হবে না, আমার দায়িত্ব কাউকে কিচ্ছু নিতে হবে না, কাউকে খরচা চালাতে হবে না। আমি নিজের দায়িত্ব নিজের ভার নিজেই নিতে পারবো। আমি পাহাড় ছেড়ে কোথাও যেতে চাই না। আমি এখানে থেকে আমার স্বপ্ন পূরণ করবো, আমার বাবুজির স্বপ্ন পূরণ করতে হলে আমি এখানে থেকেই করতে পারবো। আমার বাবুজি এখানে আছে, আমি আমার বাবুজিকে ছেড়ে কোথাও যেতে চাই না, এখানেই থাকতে চাই আমি। যারা আমার স্বপ্ন ভেঙে দিয়েছে তারা আমার স্বপ্ন পূরণ করার কথা